ঘরে থাকা বা ঘরে বেঁচে যাওয়া কয়েক টুকরো পাউরুটি দিয়ে যে একটা ভীষণ মজাদার নাস্তা তৈরি করা যায়, সেটা না বানালে আসলে বোঝাই যায় না। আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা না টেনে দেখতে থাকুন। প্রথমেই আমি একটি ডিম ও দুটি আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলো পানি ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর একটা গ্রেটার দিয়ে ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর আলুগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার প্রতি কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই বলতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে বা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। গ্রেট করা আলু আর ডিম দিয়ে আমি একটি পুর বানিয়ে নেব। এজন্য আমি কড়াইতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, আর এতে আমি প্রায় 4টি বড় বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, তো সেগুলোকে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি প্রায় এখানে 5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 3টে কাঁচামরিচ কুচি আমি করেছিলাম আগে, আর এখানে ধনেপাতা কুচিও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি সেই গ্রেট করা আলু আর ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলোকে আরেকটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। এখানে আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেহেতু আমি সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ এতে আমি স্বাদে পাঁচমিশালি রান্নার সবজির যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। তো আমি সব কিছুকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু স্বাদের জন্য আমি এখানে 2 বা 3 চামচের মতো টমেটো কেচাপও এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে আমি এটা নামিয়ে নিয়েছি। তো এইবার আমার সেই বেঁচে যাওয়া পাউরুটি, মানে অনেক সময় ঘরে পাউরুটি থাকলে দেখা যায় যে কিছু অংশ খাওয়া হয়েছে কয়েক পিস, আর কয়েক পিস রয়ে যায়। তো সেগুলো দিয়ে আমি আসলে কাজে লাগাতে চাচ্ছি। তো এখন আমি পাউরুটির চারপাশে যে ব্রাউন কালারের অংশগুলো, এগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। শুধু সাদা অংশটুকুই আমি এখানে ব্যবহার করব। এজন্য চারপাশে আমি সেটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আগে। তারপর আমি একটা পানিতে থালায় অথবা প্লেটে পানি নিয়ে, অল্প কিছু পরিমাণের পানি নিয়ে সেখানে আমি পাউরুটিটাকে একটু ভিজিয়ে নেব। নিয়ে তারপর 2 হাত দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে নেব, পাউরুটির পানিটা ফেলে নেব। তো ফেলে দিয়ে ঝরিয়ে দিয়ে তারপর আমি এখানে যে মিশ্রণটা তৈরি করেছি সেইটা আমি একটু গোল গোল করে নিয়ে তারপরে পাউরুটির মাঝখানে দিয়ে চারপাশে মুখটা বন্ধ করে দেব, একদম গোল গোল করে আকারে তৈরি করব, বন্ডটির আকারে তৈরি করব। তো এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই আমি যেভাবে করছি সেভাবেই আপনারা অন্য শেপও দিতে পারেন। আমি গোল শেপটাই দিয়েছি। আর এভাবেই আমি আরও কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো আমি এটাকে যদি সংরক্ষণ করতে চান আপনারা, তাহলে এই যেভাবে আমি করেছি সেভাবে প্লেটে রেখে আপনারা ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। পরে নামিয়ে পলিব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। তো আমি আজকে এখন এটা সংরক্ষণ করব না, এটাকে আমি সরাসরি ভাজতে নিয়ে যাচ্ছি। আর ভাজার জন্য কড়াইতে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণের মতো তেল দিয়েছি, আর এগুলোকে আমি আস্তে ধীরে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে সোনালি আকারের ভাবে ভেজে নিতে হবে। কারণ এটা যদি আমি তাড়াহুড়ো করে আর উচ্চ আঁচে ভাজতে যাই, তাহলে দেখা যাবে যে উপরের টুকু পুড়ে যাচ্ছে। আর পাউরুটির জিনিসটা একটু তাড়াতাড়ি পুড়ে যায় সাধারণত। তো এই জন্য একটু মাঝারি আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে, একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। তাহলে উপরের টুকু খুব ক্রিস্পি হবে এবং ভিতরের টুকু খুব নরম সফট হবে, একদম মুখে দেওয়া মাত্রই গলে যাবে। তো এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা আসলে আপনাদের তৈরি করা থাকলে কি হয় যে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে যখন খুশি তখন, অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটাকে ভেজে দিতে পারেন। আর আজ কোনো মেহমান আসলে অথবা বিকালে চায়ের সাথে হালকা ফুলকো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে চাইলে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো সময় ভেজে খাওয়া যাবে যদি আপনারা সংরক্ষণ করেন। আর আসলে এটা বানাতে যেমন সহজ, খেতে ততটাই মজা। তো ভিউয়ার্স, শীতের বিকেলে তাড়াতাড়ি এই নাস্তাটি বানিয়ে ফেলুন, আর আমার চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।